ঠাকুরের জায়গাটা পুরোটা লাল তো করে দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে আমার লাস্ট পর্যন্ত ফিনিশিংটা কেমন আসবে। আলপনার কাজে খুব একটা পটু যদিও নই আমি, তবুও যখন মাঝে মধ্যে মন চাই তখন এদিক ওদিক মানে ঘরের একোনায় ওকোনায় রং তুলে নিয়ে বসে পড়ি আঁকতে। এখন যেমন বসে পড়েছি ঠাকুরের সামনে কিছু একটা করব বলে, কি করব আমি নিজেও জানি না। তবে এই আলপনাটা ছিল যেটা আমার ওঠাতে খুবই বিরক্ত লাগে, কারণ আলপনা করতে ভালোবাসি, রংটা তুলতে আমার একদম ভালো লাগে না। এর আগে আমি লাল সাদা দিয়ে অনেকগুলো ডিজাইন করেছিলাম। প্রথমে যখন সাদা দিয়ে করি না তখন ভীষণ ভালো লাগে দেখতে, পুরো উজ্জ্বল লাগে ঘরটা, কিন্তু তার মধ্যে যখন আমি লাল দিয়ে দিই সেটা না ফ্যাকাসে হয়ে যায়। তাই এবার ভাবলাম আলাদা করে আলপনার মধ্যে লাল রংটা ইউজ না করে আমি ফ্লোরটাকেই লাল করে নিই। যদিও ভয়ে ভয়ে ছিলাম, মাকে জিজ্ঞাসা করলাম, মা আমি কি এইটা পুরো লাল করে দেবো? মাও কিন্তু ডাউটেই ছিল, আমিও নিজের প্রতি ভরসা রাখতে পারছিলাম না। যাই হোক, পুরোটা লাল করেই দিয়েছিলাম আর শুরু করে দিয়েছিলাম আলপনা করা। আমি এর আগে অনেক ভিডিওতেই দেখেছি যে লাল করে নিয়ে তারপর সাদা করলে আলপনাটা ভীষণ ভালো ফোটে। আর এই ঠাকুরের সামনের ফ্লোরটা না কেমন যেন কালো কালো হয়ে গেছিলো। যখন আমি কোনো পুজো করতাম তখন এর সামনে আলপনা করলেও না আলপনাটা খুব একটা যেন ফুটতো না। আমার গোপাল পুজোর সময় খেয়াল করবে তোমরা, আমি এখানে কোনো একটা চাদর বিছিয়ে নিতাম, মানে নতুন কাপড়, তাতে ফ্লোরটা দেখা যেত না আর খাবারগুলো খুব উজ্জ্বল লাগতো দেখতে। ফেব্রিক দিয়ে কালার করাটা অনেক সোজা, কিন্তু এটা না খুব বেশি দিন টেকে না, খুব তাড়াতাড়ি কালারটা চলে যায়। তাই আমি এখানে পেন্টের ইউজ করেছি যেন এটা বেশ অনেক কদিন থেকে যায়, নাহলে কদিন পর পরই আমাকে মুছে মুছে নতুন নতুন কলকা করতে হয়। এটা আমার যদিও এত বড় আঁকা হলেও প্রথম আঁকা নয়, কারণ এর আগেও আমি অনেক বড় বড় আলপনাই করেছি, আর সব ধরনের আলপনাই কিন্তু আমি ঘরে ট্রাই করি। আমি বেশিরভাগ আলপনায় ফেব্রিক দিয়ে করতাম, তাতে কি হতো আমার কোথাও ভুল হলে সেটা মুছতে খুবই সুবিধা হতো, যেটা পেন্টের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। এই আলপনাটা করার সময় আমার সব থেকে যেটা ভয় হচ্ছিল, প্রথমত তো আমি ফ্লোরটাকে লাল করে দিয়েছি, এটা ওঠানো যাবে না, যদি এটা ফেব্রিক হতো তাহলে কিন্তু খুব ইজিলি উঠে যেত। যখন এটা পুরো লাল করে দিয়েছিলাম তখন কিন্তু আমাকে সবাই বলছিল, এটা কি করেছিস, এখানে তুই কি করবি? আমি কাউকে বলে বোঝানোর চেষ্টাও করিনি যে আমি এখানে একটা সুন্দর আলপনা করার চেষ্টা করছি, আর যেটা খুব ভালো রকম ফুটে, কারণ আমি বুঝতেই পারছিলাম না এর ওপর সুন্দর ডিজাইন আমি করতে পারবো কিনা। বেশ কয়েকদিনই সময় লেগেছে আমার এই কাজটা কমপ্লিট করে উঠতে, কারণ প্রথমত আমি একবার কোট করেছিলাম লালটা, তারপরেই যখন ভাবলাম কাজ শুরু করব মনে হলো লাল কালারটা আরও একবার দিতে হবে, তো আমি ওটাকে আরও একবার কোট করার পরে নিজের কাজ শুরু করেছিলাম। আমার এই কাজটা কমপ্লিট করতে 10 ঘন্টারও বেশি সময় লেগেছে। দেখে মনে হচ্ছে খুব সোজা, বাট আমার হাতের স্পিড প্রচুর স্লো। আমি প্রথম একটা বিশাল বড় আলপনা দেখেছিলাম একদম নিজের চোখের সামনেই, আমাদের একটা ম্যাডাম সেটা তৈরি করেছিল, তখন আমি ক্লাস 3 কিংবা 4-এ পড়ি। রবীন্দ্র জয়ন্তীর জন্য ডান্স প্র্যাকটিস করছিলাম, আর সেই সময় মানে আমাদের ডান্স কমপ্লিট হয়ে যাওয়ার পর ক্লাস টিচার একটা রাউন্ড আলপনা করেছিল। এত সুন্দর হাতের কাজ, বিশ্বাস করবে না যে গোলটা করেছিল না কোনো রকম কোনো মেজারমেন্ট ছাড়াই গোলটা করেছিল। সেটা যদিও আমি এখনো পর্যন্ত পারি না করতে, কারণ গোল করাটা আমার সব থেকে ডিফিকাল্ট মনে হয়।